আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই এর দর্শকপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আপনারা অনেকেই গত পর্ব অর্থাৎ ৫৪তম পর্বটি দেখেছেন এবং সালাউদ্দিনের সরলতা ও নাটকের গল্প নিয়ে বেশ চিন্তিত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সালাউদ্দিনের সরলতার সুযোগ নিয়ে মোবারক মেম্বার তাকে কোন বিপদে ফেলছে এবং আগামী ৫৫তম পর্বে কি কি নাটকীয় ঘটনা ঘটতে চলেছে, সেই সাথে আপনাদের জানিয়ে দেব নতুন পর্বটি ঠিক কখন এবং কত তারিখে আপলোড করা হবে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ৫৪তম পর্বে আমরা দেখতে পেয়েছি সালাউদ্দিন অত্যন্ত অভাবের মধ্যে দিন কাটাচ্ছে। তার স্ত্রী আমেনা অসুস্থ থাকার পরও সে সততা এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে, কিন্তু তারই সরলতার সুযোগ নেয় গ্রামের মোবারক মেম্বার তাকে খুব সাধারণ একটি কাজের কথা বলে একটি গোপন প্যাকেট হস্তান্তর করে। সালাউদ্দিনকে বলা হয় এটি একটি মূল্যবান ওষুধ যা শিলিমপুর গ্রামের বটগাছের নিচে একজন মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং সেখান থেকে ৩০,০০০ টাকা নিয়ে আসতে হবে। সরল সালাউদ্দিন মেম্বারের এই দুরভিসন্ধি বুঝতে পারেনি। সে মেম্বারকে একজন ভালো মানুষ মনে করে এই ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ে। অন্যদিকে সালাউদ্দিনের বাড়িতে তার বাবা জমিজমা ভাগাভাগি সিদ্ধান্ত নিচ্ছেন, যেখানে সালাউদ্দিনকে সম্পূর্ণ বঞ্চিত করার একটি চক্রান্ত চলছে। সৎ ভাই ও সৎ মায়ের কুনজরের কারণে সালাউদ্দিন নিজের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছে। প্রিয় দর্শক, আগামী ৫৫তম পর্বে সালাউদ্দিন এবং তার পরিবারের জন্য অপেক্ষা করছে বড় কিছু ধামাকা ও কঠিন পরীক্ষা। না, সালাউদ্দিন যে প্যাকেটটি বহন করছে তা আসলে কোনো সাধারণ ওষুধ নয়, বরং তা একটি অবৈধ মাদক বা চোরাচালানের অংশ। মোবারক মেম্বার অত্যন্ত ধূর্ত। সে জানে যে পুলিশ বা গ্রামের কেউ সালাউদ্দিনের মতো একজন নামাজি ও সৎ মানুষকে সন্দেহ করবে না। কিন্তু আগামী পর্বে এই অবৈধ পাচারের বিষয় নিয়ে বড় কোনো ঝামেলা তৈরি হতে পারে। সালাউদ্দিন কি পুলিশের হাতে? দর্শক, আপনারা যারা অধীর আগ্রহে সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছেন, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখছি যে আগামী ৫৫তম পর্বটি আগামী ৭ জুন রবিবার দুপুর ঠিক ৩টায় রিলিজ করা হবে। আপনারা ঈগল মিউজিক বা ঈগল ওয়াচ প্ল্যাটফর্মে নাটকটির এই গুরুত্বপূর্ণ পর্বটি সরাসরি উপভোগ করতে পারবেন। আপনাদের কি মনে হয়, সালাউদ্দিন কি মোবারক মেম্বারের এই বড় ফাঁদ থেকে বের হতে পারবে, নাকি নিজের অজান্তেই সে বড় কোনো আইনি বিপদে জড়িয়ে পড়বে? আর তার বাবার সম্পত্তি থেকে কি সে আসলেই বঞ্চিত হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের নাটকীয় আপডেট এবং রিভিউ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।